নমস্কার। বলছি আপনারা কি এসআইপি করছেন নাকি এসআইপির নাম করে আপনারা মজাক করছেন? নাকি মার্কেটের সাথে লটারি খেলতে আসছেন? আজকালকার দিনে একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি। সেই ট্রেন্ডের মধ্যে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ এখন এসআইপি করছে। আমাকে ফোন করে বলছে, "দাদা একটা এসআইপি করবো।" যে খুব ভালো কথা, এসআইপি করবেন। তো এসআইপি করার নাম করে আমাকে ফোন করার পর দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট খুলে দিলাম। অ্যাকাউন্ট খোলার পর এসআইপি করিয়ে দিলাম। করানোর পর দেখা যাচ্ছে যখনই এসআইপিতে টাকা কাটলো, টাকা কাটার পর তারা অ্যাকাউন্ট স্টেটমেন্ট প্রতিনিয়ত দেখতে শুরু করলো। সকালে, দুপুরে, রাত্রে যার যখন ইচ্ছা সে তার মতো করে দেখছে। আমি এটা বলবো যে আপনারা এখন দেখবেন বিভিন্ন রকম যে ইউটিউব ভিডিওগুলো, সেই ভিডিওগুলোতে তাকালে দেখতে পারবেন যে 1000 টাকা করে একটা এসআইপি করলেও কিন্তু কোটিপতি হওয়া যায়। এটা কি সত্যি? আমি বলবো হ্যাঁ সত্যি। 1000 টাকা করে একটা এসআইপি করলেও কোটিপতি হওয়া যায়। কিন্তু যদি ওই 1000 টাকা করে এসআইপি করে আপনি ভুলে যেতে পারেন, তাহলেই কিন্তু আপনি কোটিপতি হতে পারবেন। যদি ওই যে বললাম যে আমার কাছে একটা এসআইপি করার পর সকালে, দুপুরে, রাত্রে 3 বেলা স্টেটমেন্ট চেক করছি, তাহলে কিন্তু আপনি কিন্তু মানে কোটিপতি হতে পারবেন না। ঠিক আছে? তো যাই হোক, আমি এটাই আমার বলার বক্তব্য হচ্ছে একটাই, ঠিক আছে? আপনি যে টাকাটা দিচ্ছেন সেই টাকাটা কিন্তু আপনি ওই লটারির টিকিট কাটেননি যে আপনাকে সকালে, দুপুরে, রাত্রেবেলা দেখতে হবে যে সকালে কাটার পর বিকালে গিয়ে দেখে আসি তো, ঠিক আছে, আমার প্রাইসটা বেজেছে কি না, বা বিকেলে কাটার পর পরের দিন খেলা আছে আমি দেখে আসি আমার প্রাইসটা হয়েছে কি না, না হয়নি। ওরকম কোনো ব্যাপার নয়। আপনি এখানটা টাকা ইনভেস্ট করেছেন মার্কেটে নির্দিষ্ট একটা টাইমিংয়ের জন্য। আপনার নির্দিষ্ট একটা প্ল্যানিং আছে, নির্দিষ্ট একটা গোল সেট আছে, ঠিক আছে? তো সেখানটা দাঁড়িয়ে যদি আপনি সেই জিনিসটা যদি ভাবতে পারেন, তাহলে কিন্তু আপনার কিন্তু ওই কোনো ভ্যালুয়েশন স্টেটমেন্ট দেখার দরকারই পড়ে না। এসআইপি করার পর আমি বলবো ভুলে যান। যদি ভুলে যেতে পারেন তাহলেই সত্যি সত্যি আপনি কিন্তু 1000 টাকার একটা এসআইপি করেও কোটিপতি হতে পারবেন। কিন্তু যদি আপনি এটা যদি না ভুলে যান, যদি সকালে, বিকালে, দুপুরে, রাতে এইভাবে যদি দিনে 4 বা 3 বার করে যদি স্টেটমেন্ট দেখেন, তাহলে কিন্তু আপনি কিন্তু এসআইপি করে কখনোই কোটিপতি হতে পারবেন না। ভিডিওই দেখবেন কিন্তু ওই কোটিপতি হওয়ার স্বপ্নটা পূরণ হবে না। আমি আজকের দিনে বলবো যে এসআইপি একটা ফ্লেক্সিবল প্রোডাক্ট। তো ফ্লেক্সিবল প্রোডাক্ট মানে এই নয় যে আপনি যখন তখন আসবেন, যখন তখন বেরিয়ে যাবেন। দেখা গেল একটা লোক আজকে 1,00,000 টাকা নিয়ে আসলো, মার্কেট ডাউন অবস্থায় উনি টাকা ঢুকিয়েছে। ঢোকানোর পর 4 থেকে 5 মাস বাদে টাকাটা দেখা গেল যে 1,00,000 টাকাটা বেড়ে 1,40,000 টাকা হয়েছে বা 1,20,000 টাকা হয়েছে। তো সুতরাং সে ভাবলো কি যে আমি ব্যাংকে রাখলে তো 1 বছর বাদে আমি 6,000 টাকা পেতাম, তো এখানটা আমি টাকা রাখলাম, আমি 6 মাসে 20,000 টাকা আমার প্রফিট হয়ে গেছে। ঠিক আছে? আবার কেউ মানে অন্য একজন ব্যক্তি আসলো যে 1,00,000 টাকার পর দেখা গেল 6 মাস বাদে 20,000 টাকা বা 15,000 টাকা সে লসে রান করছে। মানে 1,00,000 টাকা দিয়ে তার ভ্যালুয়েশন এখন দেখাচ্ছে 85,000 টাকা। এই দুটো লোকই দেখা যাচ্ছে যে মার্কেট থেকে 6 মাস বাদে বেরিয়ে চলে গেল। তার মানে কি এই দুটো লোকই কিন্তু মার্কেটের সাথে লটারি খেলতে এসেছে। কেউ কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিং করে আসেনি। আপনি যদি মনে করেন মার্কেটের সাথে লটারি খেলতে আসবেন, তাহলে কিন্তু এই মার্কেটটা আপনার জন্য নয়। আপনার জন্য কিন্তু ব্যাংক, পোস্ট অফিস, এলআইসিটা খুব ভালো প্রোডাক্ট। ওখানটা আপনি বসে প্ল্যানিং করে সঠিক অ্যাডভাইজারের থেকে পলিসি নিয়ে নিন। আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করুন ব্যাংকে গিয়ে, ওটা আপনার জন্য। আর যদি মনে করেন সত্যি সত্যি আপনি আপনার টাকাকে আপনি কাজে লাগাবেন, মানে আপনার টাকা আপনার হয়ে কাজ করবে, তাহলে কিন্তু আপনাকে কিন্তু এখানটা কিন্তু অন্তত 5 থেকে 10 বছর আপনাকে কিন্তু টাইমিং দিতেই হবে। আর সেই টাইমিং যদি আপনার কাছে না থাকে, তাহলে কিন্তু আপনি কখনোই কিন্তু এখান থেকে কোটিপতি হতে পারবেন না। একটা গাছ লাগালেও কিন্তু অন্তত 5 থেকে 10 বছর তাকে টাইমিংটা যদি না দিই, তার থেকে আমরা ফল আশা করি কী করে? আজকের দিনে একটা সন্তানকে মানুষ করতে গেলে অন্তত তাকে 18 বছর তার পেছনে যথাযথ 18 থেকে 20 বছর তার পেছনে মানে লেবার দিতে হয়, শ্রম দিতে হয়, ঠিক আছে? তারপরে কিন্তু তার থেকে আমরা কিছু আশা করতে পারি। আর আজকে আপনি টাকা রেখে যদি বিকালবেলা গিয়ে দেখেন যে আমার স্টেটমেন্টটা বাড়লো কি কমলো, তাহলে কিন্তু এটা মার্কেটের সাথে আপনারা কিন্তু জুয়া খেলতে চলে এসেছেন। তো সুতরাং আপনারা এই বিষয়টা সতর্ক থাকবেন। এটা একটা এডুকেশনমূলক ভিডিও, ঠিক আছে? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আপনাদের জন্য এটা শেয়ার করছি। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? ধন্যবাদ।